দুশ্মন যুদ্ধ হয়নি। তাই বলবো এখনো সময় আছে, আপনারা ঠিক হয়ে যান, জনগণের পক্ষে দাঁড়ান, জনগণের মনের কথা বুঝুন, জনগণের প্রাণের কথা বুঝুন, জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনারা 10,000 টাকার পরিবর্তে জনগণের পক্ষে অবস্থান না নিয়ে আপনারা ধনীদের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে জামানত 50,000 টাকা করেছেন। এদেশে অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক পণ্ডিতরা আছেন, অনেকের মধ্যে অনেক দেশপ্রেম আছে। 50,000 টাকা জামানত দিয়ে নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব না। তাই আপনারা জাতীয় সংসদকে সার্বজনীন করার লক্ষ্যে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার লক্ষ্যে সংসদ নির্বাচনে জামানত 10,000 টাকা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি আবারও বলছি, দেশে যে নিরাপত্তার বিঘ্নতা দেখা গেছে, যদি দেশের এই পরিস্থিতি থাকে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা নাই। তফসিল ঘোষণার পর সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। তফসিল ঘোষণার একদিন পর একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করার পর নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা কোনো বার্তা পাইনি। তাই বলবো, এই নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের টেবিলে মাসের পর মাস বিভিন্ন রাজনৈতিক দলের সাইনগুলো করে থাকে। এক টেবিল থেকে পাশের টেবিলে যাইতে 15 দিন 1 মাস সময় লেগে যায়। এই ব্যর্থ নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এই অলস নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে আপনারা একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, যেন